একটি বছর যেতে না যেতে আরেকটি বছর চলে আসলো এবং সেটি হলো মাহে রমাদান। মুসলমানের জন্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ একটি মাস, সেটি হলো মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসেই কুরআনুল কারীম নাজিল করেছেন এবং কখন নাজিল করেছেন সেটি কোরআনের ভিতরে খুব সুন্দর করে বলে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা, আমি তোমাদের জন্য এই কুরআনুল কারীম রমাদান মাসে নাজিল করেছিলাম। কোন দিন নাজিল করেছিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন কোন দিন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআন তোমাদের জন্য লাইলাতুল কদর, কদরের সময় আমি এই কোরআন নাজিল করেছিলাম। এই কোরআন কোথায় ছিল তার আগে? এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন অতি সম্পন্ন সুরক্ষিত ফলকে আমি ছিলাম লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার আগে লাউহে মাহফুজে ছিলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের জন্য এই পৃথিবীর ভিতরে নাজিল করেছেন রমজান মাসে এবং কদরের রাত্রিতে। খুব সুন্দর করে পরিচয় করে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ। তদ্রূপ আমরা সেই কোরআন অনেকে বুঝি, অনেকে বুঝি না। কেউ পড়তে পারি, কেউ পড়তে পারি না। তো যারা পড়তে পারি তাদের জন্য সুখবর, আলহামদুলিল্লাহ। এবং যারা পড়তে পারি না তাদের জন্য দুঃখ ছাড়া কোনো কিছু প্রকাশ করার ভাষা আমার কাছে কিছুই নেই। কারণ যারা কোরআন পড়তে পারে না তারা কিছুই বুঝতে পারে না, তারা অন্ধ, তারা বধির এবং তারা কিছুই জানলো না। তদ্রূপ আমরা কোরআন পড়ব। রমজান মাস আসছে, রমজান মাসে আমরা কোরআন পড়ব। শুধু রমজান মাসে নাও, রমজান মাসে শুধু কোরআন পড়ব না, আমরা প্রতিটা নিয়ত প্রতিটা সময় আমরা যখনই সময় পাবো ইনশাআল্লাহ আমরা কোরআন পড়ার চেষ্টা করব, হাদিস পড়ার চেষ্টা করব। বেশি বেশি আমরা এই রমজানে দান খয়রাত করার চেষ্টা করব। কারণ এই একটি মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি মাসেই উনি বেশি বেশি দান খয়রাত করতেন। কারণ এই একটি মাস খুব গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর কাছে এই একটি মাস খুব গুরুত্বপূর্ণ মাস, সেটি হলো রমাদান মাস। অবশ্যই আমরা এই রমাদান মাসে 30টি রোজা রাখবো, 30টি তারাবি পড়ব ইনশাআল্লাহ। সকল ফাহিশা কাজ থেকে, কথা থেকে বিরত থাকব। মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষের সাথে খুব সুন্দরভাবে চলাফেরার চেষ্টা করব। এবং আপনারা জানেন এই রমজান মাসে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখে দেন, কারণ মানুষকে ভালো হওয়ার জন্য। তারপরও কিছু লোক আপনারা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, শয়তান যদি এই 30 দিনের জন্য রমজান মাসে বেঁধে রাখা হয় তবে তারপরেও কেন মানুষ খারাপ কাজ করে? আরে ভাই দেখুন, মানুষ খারাপ কাজ করে এই জন্য, একটি মাস শয়তান বাধা থাকে, তারপর মানুষ খারাপ কাজ করে কেন? এই জন্য খারাপ করে। আপনি দেখেন, একটি ফ্যান ছাড়লেন, ফ্যানটা যখন ছাড়লেন বিদ্যুৎ চলে গেল, ফ্যান পুরোপুরি গতিতে চলছিল, বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ চলে গেল, ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘোরার সাথে সাথে ফ্যান থামে নাই, বন্ধ হয় নাই, বিদ্যুৎ আবার চলে আসলো, ফ্যান ঘুরতেই ছিল, ঘোরার অবস্থায় ছিল। ঠিক এরকম একটি মাস চলে যায়, অতিবাহিত হয়ে যায়, জীবন থেকে একটি মাস ফুরিয়ে যায়, কিন্তু আমরা টের পাইলাম না, বুঝলাম না, অনুভব করলাম না যে আমার জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ মাস, একটি গুরুত্বপূর্ণ সময় আমার জীবন থেকে চলে গেল, আমি তার মূল্যায়ন করলাম না। ঠিক ওই রকম ওই শয়তান একটি মাস বাধা রইল। ওই লোকটা যে 11টি মাস পাপ করলো, 11টি মাস যত গুনাহ করলো, উনি সেই গুনার ভিতরেই রয়ে গেলেন। ওই 11টি মাস ওনার সামনে থেকে একটি মাস কিভাবে চলে গেল? ওই কারেন্টে ফ্যানের মতন, ফ্যান চলতেছে, বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলতেছে, বিদ্যুৎ চলে আসতেছে, ফ্যান তারপরও ঘুরতেছে। ঠিক এই ফ্যানের মতো আমাদের জীবনটা, আমরা 11টি মাস গুনাহ করলাম, পাপ করলাম, পাপের কাছে লিপ্ত হইলাম, কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাস আমার থেকে অতিবাহিত হয়ে গেল, চলে গেল, আমি বলতেও পারলাম না, বুঝতেও পারলাম না, জানলামও না কীভাবে আমার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ মাস চলে গেল। ততরূপ ভাই আসুন সবাই আমরা মিলেমিশে এই একটি মাস, গুরুত্বপূর্ণ মাস, এই একটি মাসকে আমরা ভালোবাসবো, সম্মান করব, শ্রদ্ধা করব। এবং এই মাসের ভিতরে আমরা যে 11টি মাস আমরা পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই কেঁদে কেটে তাহাজ্জুদে নামাজ পড়ে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে মাপ চাবো, চোখের পানি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নামাজের ভিতরে বসে আমার জন্য চোখের পানি ফেরো, তোমার চোখের পানি গড়াই পড়ার সাথে সাথে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, এই হলেন সেটি আল্লাহ। তো আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাস চলে আসছে, অবশ্যই আমরা সবাই এই মাসে
ভালো কাজ করব, সকল খারাপ কাজ থেকে বিরত থাকব এবং আমাদের সকল আশেপাশে যত ভাই বন্ধুরা আছেন সকলকে দিনের পথে চালাবার চেষ্টা করব। গুরুত্ব একটি মাস, মাহে রমাদান মাস। এই মাহে রমাদান মাসে আমরা 30টি তারাবি পড়ব, 30টি রোজা রাখবো এবং নিজের যত পাপ পুণ্য আছে সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব। এই পর্যন্ত আজকে ছিল আমাদের এই পর্যন্ত আলোচনা। তো সকল ভাই এবং বোনেরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রমাদান মাসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো হবেন এবং রীতিমতো সবাই কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত শুধু বান্দার জন্য এই জন্য আসে না যে একটি মাস কোরআন তেলাওয়াত করবে, বাকি 11টি মাস কোরআন তেলাওয়াত করবে না। সে কোরআনকে সুন্দর মতো তেনায় পাশাইয়া কাপড়ে পাশাইয়া আলমারির ভিতরে ঢুকাই রাখবে। এই জন্য কোরআন পৃথিবীতে আসে নাই ভাই, পৃথিবীর ভিতরে কোরআন আসে এই জন্য বান্দা যখন কোরআন পড়বে, কোরআনটি তার প্রতিটি নিজের চলাফেরায়, নিজের কাজে কর্মে, প্রতিটা জায়গায় যখন কোরআন অনুযায়ী চলবে তখন তার জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দেবো। সুবহানাল্লাহ। তো আসুন আমরা সবাই এই কোরআন অনুযায়ী জীবন গড়ি, কোরআন অনুযায়ী চলি এবং কোরআন মোতাবেক জীবনটাকে গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রমাদান মাসকে সবাই রোজা রাখার সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমিও রাখার চেষ্টা করব। আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের 30টি রোজা যেন রাখার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।